তো দেখতেই পাচ্ছেন যে আমার ভুঁড়িটা আমি নাড়তে নাড়তে সব তেল বের করে ফেলছি, এবং এটাতে যে পানি দিছিলাম সে পানিটা এখন আর নাই, সব তেল বের হচ্ছে। মাশাআল্লাহ। যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে, এটা আরও আগে একটু বললাম আপনাদের, ভুনা ভুনা করে ফেলবো আমি। তো প্রথমে পানি দিয়ে এটা আমি সুন্দর করে করে নিলাম। এখন টোটালি এখানে কোনো পানি নাই, তেল বের হচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমার কষানোটা ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি এখন এই ভুঁড়িতে নারিকেল দুধটা ব্যবহার করব। বিসমিল্লাহ। তো দেখেন, এমনিতে নারকেলের দুধ দিলেই খাবারের টেস্টটা তো বেড়ে যায়, প্লাস কালারটা একটু মনে হয় যে কেমন বাট না, যখন এটাও আমার টানা হয়ে যাবে তখন দেখবেন যে এর গ্রেভিটা মাশাআল্লাহ সেই লাগতেছে। হ্যাঁ, আল্লাহ রহমত, আমি বলবো সব কিছুতে আল্লাহ রহমত। আল্লাহ পাকের রহমত ছাড়া এটা যে আপনি যে রান্না করতেছে এটাও মনে করবেন যে আল্লাহ পাকের রহমত। অনেকে তো হাত নাই, কত আফসোস করে যে আমার হাত থাকলে আমি এটা করতে পারতাম। এই জন্য যে যেভাবে যে হালাতেই থাকবেন সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। আমি তো বলি এই জন্য কোনো কিছু নেই, আফসোস করবেন না। কি ছিল এটা নিয়ে কখনোই ভাববেন না, ভাবলে আপনি কিন্তু সুখী থাকতে পারবেন না। কি আছে সেটা নিয়ে সবসময় আলহামদুলিল্লাহ, সব থেকে উত্তম আলহামদুলিল্লাহ সবসময় মুখে থাকবে। তো পাশাপাশি আমি আবার একটা ডিম পোস্ত করে নিচ্ছি। তো এখন আমি গরুর মাংসের জন্য পরিমাণ মতো মশলা নিয়ে নেব। প্রথমে নিচ্ছি পেঁয়াজ, কে কেমন কতটুকু খান সেটা হচ্ছে গিয়ে তার নিজস্ব ব্যাপার। আর মেজারমেন্টটা তো কতটুকু রান্না করব আমি, মাছ বা মাংস যে কোনো আইটেম, সেই হিসেবেই আমার এখানে মশলাটা নিতে হবে। অতিরিক্ত নেওয়াও যাবে না বা কমও নেওয়া যাবে না। অনেকেই মনে করেন যে অতিরিক্ত মশলা দিলে হয়তো বা তেল দিলে স্বাদ বেশি হয় না, এটা সম্পূর্ণ ভুল। ওতে করে স্বাদটাও নষ্ট হতে পারে, এই জন্য প্রয়োজনের বেশি ব্যবহার করবেন না। তো এবার আমি নিয়ে নিচ্ছি রসুন, এবার নিয়ে নেব আদা বাটাটা নিয়ে নিলাম। তো কিছুক্ষণ আগেও আমি দেখলেন যে এই যে অলরেডি বুড়ি রান্না হচ্ছে, তো ওইখানে কিন্তু আমি 2 রকমের ঝাল ব্যবহার করছি, শুকনো মরিচ বাটা এবং কাঁচা মরিচ বাটা। তো আমি কাঁচা মরিচটাই বেশি দেব, জাস্ট শুকনো মরিচটা দেবো হচ্ছে কি জাস্ট একটু কালারটা আসার জন্য।
তো আমি অলরেডি হচ্ছে গিয়ে কড়াইয়ে তেল দিয়ে রাখছি। এখন আমি মশলাটা দিয়ে দেব বিসমিল্লাহ বলে। তার আগে এটা একবার নেড়ে নিই। এটা এখন আমার টোটালি লো হিটে রেখে পুরো ভুনাটা করে ফেলতে হবে। আমি লো হিটে করে দিয়েছি এটা। আমার অলরেডি তেল গরম হয়ে গেছে। আমি এখন এখানে মশলাটা দিয়ে দেব বিসমিল্লাহ। আমি এখন মশলাটা তেলে ভালো করে সুন্দর করে ভুনে নেব, কোনো কাঁচা ঘ্রাণ থাকবে না, সেভাবে ভুনে নিতে হবে। তো দেখেন নাড়তে নাড়তে ভুনা পর্যায়ে চলে আসছে। আমি এটাকে আরও ভুনা করব। এটা হতে লাগুক, আমি সাইডে একটু নাড়িয়ে দিই। এটার কী অবস্থা, যেহেতু আমি বললাম এটা এখন আমি লো আঁচে করে টোটালি ভুনা করে ফেলবো। ঠিক এভাবে জালটা রেখে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে আসলাম। তো এভাবে করে আমি আরও কিছুক্ষণ সময় মশলাটা পুরো ভুনা ভুনা করে ফেলব। যেহেতু আজকের মাংসটা আমি একটু কালো ভুনা করব, আমি কালো ভুনাই করি, বাট একটু স্পেশাল করতে হবে। তো স্পেশাল করার জন্য আমাকে একটু টাইমও নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে পুরো ভুনা করে ফেলছি, তেলের সঙ্গে পুরো হচ্ছে যে মশলাটা পুরো মেখে গেছে। এভাবে করে মশলাটা যত ভুনে নেবেন ততই হচ্ছে যে খাবারের টেস্টটা ওরকম সুন্দর আসবে ইনশাআল্লাহ। তো এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আগের থেকে কুটে পানি ঝরাতে রাখছিলাম। বিসমিল্লাহ। তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো, দেখেন মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অনেকেই আছে নুন বলে না, লবণ বলে, বাট আমি নুন বলতে পছন্দ করি এই কারণে যে আমি তো পাপি। তো এই নুনের কারণেও যদি আমার বারবার বলার জন্য যদি আমার আল্লাহ পাক খুশি হয়ে 10টা নেকি দেয় আমাকে, আমি তো অবশ্যই বলবো। এই সুযোগটা কেন হাতছাড়া করব আমি।
মহান আল্লাহ পাক তার বান্দাদের অনেক ভালোবাসে, অনেক। আল্লাহ পাকের পথ থেকে আমি সবাইকে বলবো কখনো নিরাশ হবেন না। আল্লাহর কাছ থেকে কখনো কিছু চেয়েও নিরাশ হবেন না। নির্দিষ্ট টাইমে আল্লাহ পাক আপনাকে দেবে। এইভাবেই দোয়া করবেন যে আল্লাহ আমাকে দেবে, দীর্ঘ বিশ্বাসের সঙ্গে। দেখবেন আল্লাহ খুশি হয়ে গেছে। কখন যে তার থেকে উত্তম কিছু আপনাকে দিয়ে দেবে, আপনি খুশি থেকে চোখের পানি চলে আসবে। তো এভাবে করে আমি গোশটা কষিয়ে নেব। তো এদিকে আবার একটু চা বানানো হবে, চার পানি বসিয়ে দিয়েছি। চার পানি ফুটে গেছে, এ পর্যায়ে চা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি, দেখেন এটার থেকে আমার তেল বের করে ফেলতে হবে। তারপর আমি মাংস কষানোর পানি ব্যবহার করব। তো চাটা আমি এই যে লিকারে দেবো, এর জন্য পানিতে থকবকে পানি আপনাদের দেখাইলাম, খুব ফুটন্ত পানি। এখন আমি এটাতে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে পানিটুকু আমি ঢেলে দেবো কিছু অংশ। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, এটা চিনি মিশে গেল। এবার লিকারটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গিয়ে কষানোর জন্য পানি দিয়েছি, ঝোলের পানি পরে, আগে মাংসটা ভুনা ভুনা করে আমি কষিয়ে নেব ইনশাল্লাহ। এবং জাল থাকবে আমার ফুল হিটে, হাই আছে আমার জালটা আমি রেখে দেবো। কালো ভুনা করবো আর চুই জাল হবে না, এটা তো হয় না। এই দেখেন চুই জালও আমার রেডি করে রাখা আছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন এই পর্যায়ে আমার গরুর মাংসের কালারটা এরকম।
তো যখন আমি ভুঁড়ি হচ্ছে গিয়ে চড়াইছিলাম তখন কিন্তু কালারটা এরকমই ছিল। আর দেখেন শেষ পর্যায়ে যে আমার ভুঁড়ির কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার মাংস এরকম কালার হয়ে যাবে। আমি নুনটা দেখিনি, এখন নুনটা দেখবো যে ঠিকঠাক আছে কিনা। তো এখানে চালের গুঁড়ো দিয়ে হচ্ছে কি রুটি বানানো হবে, পানি গরম করতে দেওয়া হয়েছে। দেখতেই পারছেন এখানে অলরেডি কিছুটা পরিমাণ নুন দেওয়া হয়েছে। পানিটা ফুটে গেলে তারপর চালের গুঁড়ো দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখেন পানি ফুটে গেছে। আর এই যে আমাদের চাউলের গুঁড়া এখন দেবো। আর এদিকে হচ্ছে গিয়ে মশলা বক্স আমি উঠাই রাখলাম। আর বাকি আছে আমার মাছ রান্না করা, তো ওটার জন্য আমি মশলা এখানে বের করে রাখছি। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, রসুন বাটা, শুকনো মরিচ কিছুটা নিয়েছি অল্প একটু কালার আসার জন্য। এটা হচ্ছে আদা বাটা। ঋতুর আব্বু কনে তোমার ভাই কোথায়? বাইরে মিশে গেল, কয়ে গেল না কেন? আচ্ছা, তো এখানে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাপটা একটু লো করে দিই, একেবারে লোতে রাখছি, তা না হলে সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমার